ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। এডুপাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা যারা 2026 সালে জেম ফার্স্ট এক্সাম দিয়েছো এবং যারা অলরেডি কাউন্সেলিং করে দিয়েছো তাদের জানাই অনেক অনেক কংগ্রাচুলেশান। এবং যারা দেখো এ বছরই তোমরা চাইছো কি নার্সিং করতে, কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ডে যদি নো লেখা থাকে তাহলে কি নার্সিং করতে পারবে? তুমি যদি এবছর নিট দিয়ে যদি থাকো তাহলে কি নার্সিং করতে পারবে? সমস্ত রকমের ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে প্রুফ সহকারে কিন্তু আমি তোমাদের বলবো কি হবে কি হবে না, ঠিক আছে? করলেও কি রেজিস্ট্রেশন হবে, একদম আমি তোমাদের এই ভিডিওটা একদম বলছি। দেখো একদম তোমাদের আমি প্রুফ দিয়ে বলবো, ঠিক আছে? আমি বলবো না, আমি সঙ্গে আমি প্রুফও দিব কি রেজিস্ট্রেশন হবে কি হবে না, ঠিক আছে? তো ভিডিওটাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, ঠিক আছে? এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? দেখো অনেকেরই এই প্রশ্ন আসছে কি স্যার আমি জেমফাসে কাউন্সেলিংয়ে নো আছে, ঠিক আছে, নিট দেওয়া আছে বাট নিটে পাস করতে পারিনি, এমন সিচুয়েশানে কি প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেওয়া যাবে? মানে ফিউচারে কি কোনো প্রবলেম হবে না? তাহলে দেখো এই যে এরকম কোশ্চেন আরও অনেকে আমাকে কোশ্চেন করেছো তোমরা কি নো লেখা থাকলে, যেমন সাপোজ মনে করো এই যখন বিএসসি নার্সিংয়ে দেখো এখানে লেখা আছে নো, তাহলে তুমি কি নার্সিং করতে পারবে? নার্সিং যদি করো তাহলে রেজিস্ট্রেশন কি হবে? তাহলে আমি তোমাদের একদম, ঠিক আছে, এই ভিডিওটা আমি তোমাদের একদম তোমাদের আমি প্রুফ দিয়ে তোমাদের বলবো রেজিস্ট্রেশন হবে কি হবে না, ঠিক আছে? তাহলে ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে তোমার যদি নো লেখা থাকে তাহলে তুমি যদি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে তোমার কিন্তু রেজিস্ট্রেশন হবে না, ঠিক আছে? রেজিস্ট্রেশন কিন্তু হবে না, কোনো মতেই হবে না, ঠিক আছে? একদম দেখো এই কথা শুনেই তোমরা ভিডিও কেটে দেবে না, ঠিক আছে? একদম লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের আর একটা অপশান আছে, সেই অপশান আমি বলবো, ঠিক আছে, যে তোমরা নার্সিং করতে পারবে। তাহলে দেখো রেজিস্ট্রেশন কিন্তু হবে না। এবার দেখো প্রাইভেট কলেজে অনেকজন অ্যাডমিশান নিতে যাবে, নো লেখা থাকলেও কিন্তু অ্যাডমিশান নিয়ে নেবে, ঠিক আছে? তো তোমরা এ ভুল কিন্তু করবে না। নো লেখা যাদের আছে বিএসসি নার্সিংয়ে তারা কিন্তু বিএসসি নার্সিংয়ে একদমই অ্যাডমিশান হবে না, ঠিক আছে? হয়েও যদি যাও রেজিস্ট্রেশন কিন্তু হবে না, হবে না, বারবার বলছি আমি, হবে না। অনেক দালাল হয়তো আছে বলবে হয়ে যাবে, কিন্তু ওদের কথা ট্রাস্ট করবে না, আমি তোমাদের প্রুফ সহকারে বলছি, ঠিক আছে? এর ব্যাপারে আমি জানি, যেহেতু আমি এর ব্যাপারে দেখো আমি একদম এর সঙ্গে কানেক্টেড, তার জন্য কিন্তু এই ব্যাপারগুলো আমি জানি, ঠিক আছে? যারা হয়তো জানে না তো ভুলভাল তোমরা কোনো ভিডিও দেখবে না। আমি এই যে এই ভিডিওতে দেখো একদম তোমাদের আমি একদম কারেক্ট যে কোনো ইনফরমেশান দেবো এখানে এই ভিডিওতে, সব কিছুই কিন্তু কারেক্ট ইনফরমেশান দেবো, একটাও কিন্তু ভুল ইনফরমেশান দেবো না, ঠিক আছে? ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আগে, ঠিক আছে? তাহলে দেখো নো থাকলে তুমি তো পারবে না। এবার আসি দেখো নিট, নিট দিয়ে থাকলে কি হবে বিএসসি নার্সিং? তাহলে দেখো 2025-এ কিন্তু হয়ে গিয়েছে, আমি তোমাদের প্রমাণও দেবো, ঠিক আছে? আমি প্রুফও দেখাবো, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই যুক্ত থাকো। আমি দেখো বলছি, বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি প্রমাণও দেখাবো, ওকে? তাহলে আমি প্রমাণও কিন্তু দেখাবো। দেখো নিট দিয়ে যদি থাকো তাহলে তুমি যে প্রাইভেট কলেজে অ্যাডমিশান নাও, আর ধরো সাপোজ মনে করো তোমার জেমফাস যে কাউন্সিলিংয়ে আছে, ঠিক আছে, সেখানে নো লেখা আছে, তাহলে নো লেখা আছে, এবার তুমি কি করবে? তুমি তো অ্যাডমিশন হতে পারছো না, কিন্তু তুমি যদি নিট দিয়ে থাকো তাহলে তুমি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি এর একটা তোমাকে আমি প্রুফ দেখাচ্ছি, তাহলে নিট দিয়ে কিন্তু হয়ে যাবে, তোমরা এটা দেখে রাখো, ঠিক আছে? এবার কত পেতে হবে সেই রকম কোনো নোটিশ নাই যে তোমাকে নিটে এত রকম পেতে হবে। নিট অ্যাটেন্ড, ঠিক আছে, নিটে অ্যাটেন্ড থাকলেই কিন্তু বিএসসি নার্সিং করতে পারবে। এবছরে কিন্তু কোনো নোটিশ নাই কি নিটের স্টুডেন্ট এগুলো পারবে না, এর আগের বছরে কিন্তু নিটের স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছিল, ঠিক আছে? অ্যাডমিশন হয়েছিল, রেজিস্ট্রেশন হয়েছে, সেই আমি রেজিস্ট্রেশনটাও তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো আমি তোমাদের রেজিস্ট্রেশনটা দেখাচ্ছি, তোমরা দেখার চেষ্টা করো আমার ফোনের দিকে, ঠিক আছে? আমি ওপেন করছি, দেখো তোমাদের সামনে আমি ওপেন করব, তোমরা দেখো, ঠিক আছে? আমি তোমাদের সামনেই ওপেন করব। তাহলে দেখো আমি একটা ওপেন করলাম, একটা স্টুডেন্টের এর আগের বছরে কিন্তু অ্যাডমিশন হয়েছিল, সেই স্টুডেন্ট আমি কিন্তু ওপেন করলাম, ঠিক আছে? তাহলে ওপেন করলাম। এবার দেখো ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা আগে একটা জিনিস দেখে নাও, কি দেখো এখানে ওপেন করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন সাবমিটেড, কলেজ ভেরিফিকেশন কমপ্লিটেড, দেখো ইউনিভার্সিটি ভেরিফিকেশান কমপ্লিটেড, তাহলে দেখো তুমি এখানে দেখে বুঝতে পারলে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, ঠিক আছে? এবার এই যে স্টুডেন্টটা ভর্তি হয়েছে প্রাইভেট কলেজে, সে কী কী ডকুমেন্টস দিয়েছে সেটাও তোমাদের আমি প্রমাণ দেখাবো, ঠিক আছে? তো আমি তোমাদের প্রমাণ দেখো, আমি বললাম আগেই বললাম তোমাদের আমি কিন্তু সব কিছু আমি প্রমাণ দেখাবো, ঠিক আছে? তাহলে আমি সব কিছুরই আমি প্রমাণ তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা অবশ্যই যুক্ত থাকো। তাহলে দেখো এখানে দেখো
এই যে আপলোড ডিটেলসে তাহলে আপলোড ডিটেলসে কী কী আপলোড করেছে সেটা তোমরা দেখো কী কী ডিটেল আপলোড করেছে। দেখো কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ, ঠিক আছে, ডিক্লারেশন অফ ব্রেকিং স্টাডি, ঠিক আছে, মাইগ্রেশন সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট এরকম। এবার দেখো অ্যালটমেন্ট বা অ্যাডমিশন লেটার। এবার দেখো যারা গভর্নমেন্টে পেয়েছো তারা তো অ্যালটমেন্ট লেটার পেয়েছো, তারা এখানে অ্যালটমেন্ট লেটার সাবমিট করবে। এবার যারা তোমরা এস আর নো লেখা আছে যেটা পেয়েছো সেটা তোমাকে সাবমিট করতে হবে। কিন্তু আমি তোমাদের ওপেন করে দেখাচ্ছি এখানে সাবমিটটা কী আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে কলেজে অ্যাডমিশান হয়েছে সেই কলেজে যে কলেজে অ্যাডমিশান হয়েছে সেই কলেজে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি এখানে দেখো এখানে তোমরা আমি আবার ওপেন করছি। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ কি এই যে স্টুডেন্টটা দিয়েছে সে কিন্তু নিটের অ্যাডমিশন, ঠিক আছে, নিটের যে র্যাঙ্ক কার্ড আছে সেটা কিন্তু দিয়েছে, ঠিক আছে, নিটের র্যাঙ্ক কার্ড দিয়েছে সেটা আছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা নিটের দেখো নিটের অ্যাডমিট কার্ড যেটা দিয়েছে সেটা কিন্তু আপলোড করেছে। তাহলে দেখো তার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে তোমাদের আমি বারবার বললাম কি সেখানে দেখো রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে, নিটের থ্রুতে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। তাহলে তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে কি তোমরা নিট যদি দিয়ে থাকো তাহলে তুমি কিন্তু প্রাইভেট কলেজে কিন্তু অ্যাডমিশান নিতে পারো, তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর যদি অনলি তুমি সেই র্যাঙ্ক কার্ড দিয়ে অ্যাডমিশান নিতে চাও, নো লেখা আছে, তাহলে কিন্তু অ্যাডমিশান হতে পারবে না। এই যে ভিডিওতে আমি বললাম এটা কিন্তু একদম তোমাদের খুব অ্যাকুরেট খবর, ঠিক আছে। এবার দেখো অনেকজনের ইউটিউব আছে, ঠিক আছে, ভিডিও আসে, সেগুলো হয়তো তোমরা বিভ্রান্তি হয়ে কিন্তু নো লেখা থাকলে কোনো মতেই অ্যাডমিশান নেবে না, ঠিক আছে, নো লেখা থাকলে কোনো মতেই অ্যাডমিশান নেবে না। ওকে, এই কথাটা যেন তোমাদের মাথায় থাকে, নো লেখা থাকলে তোমরা কোনো মতেই অ্যাডমিশান নেবে না, ঠিক আছে। এখানে যেমন দেখো এখানে নো লেখা আছে, ঠিক আছে, এখানে নো লেখা আছে, এখানে অ্যাডমিশান দেখো এটাতে যেমন হবে না। কিন্তু এই স্টুডেন্টরা যদি তোমার নিট দিয়ে যদি অ্যাডমিশন হয় তাহলে কিন্তু তার রেজিস্ট্রেশন হয়ে যাবে। সে দুটো পেপার দিয়েছিল তার জন্য দেখো এটা ইয়েস লেখা আছে আর এটা ইয়েস লেখা আছে, ঠিক আছে। তাহলে যে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেই কিন্তু এটা একটু বেশি, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমাদের যে বন্ধুবান্ধবগুলো আছে তাদের কাছে শেয়ার করে দাও। এই ভিডিওটা দেখো আমি তোমাদের প্রুফ সহকারে কিন্তু আমি তোমাদের বানালাম, ঠিক আছে। তাহলে এরকম প্রশ্ন কেউ করবে না কি রেজিস্ট্রেশন হবে কি হবে না, ঠিক আছে। আমি তোমাদের দেখালাম, এবার তোমরাই ডিসাইড করবে তোমরা অ্যাডমিশন হবে কি না হবে, ঠিক আছে।